Hello. Today's topic is equivalence relation. The previous video আমরা দেখেছিলাম যে রিলেশন অন এ সেট রিলেশন কত রকমের হয় বা রিলেশন ডেফিনেশন রিলেশন এক্সাম্পলস। আজ আমরা দেখব ইকুইভ্যালেন্স রিলেশন। সো তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো রিলেশন, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখো, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা দেখে নিও। সো আজকের টপিক ইকুইভ্যালেন্স রিলেশন। সো ইকুইভ্যালেন্স রিলেশন জানার আগে আমাদের জানতে হবে সেটা হবে পার্টিশন অফ এ সেট। সো পার্টিশন অফ এ সেট আমরা এটা আমরা জানি আগে। পার্টিশন অফ এ সেট, পার্টিশন অফ এ সেট। হোয়াট ইজ পার্টিশন? Partition, right? Take a set, namely A. Let A be a non-empty set. Non-empty set, and if B family of subset, family of subsets of A. That means family, that means it is a collection, right? That means family use করার অর্থাৎ কি আরবিটারি কালেকশন হতে পারে সেটা। সো আরবিটারি কালেকশনের ব্যাপারটা আমি বলি যে if a subset of A, ঠিক আছে? সো I, সো এই যে I লিখলাম যে ইন্ডেক্স সেটের মধ্যে থাকবে, এটা আমাদের ইন্ডেক্স সেট, এটা আরবিটারি কালেকশন, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্স সেট কাকে বলে? ইন্ডেক্স সেটের ব্যাপারটা আমরা একটু তোমাদের বলে দিই যে ইন্ডেক্স সেট কি। সো ইন্ডেক্স সেট হচ্ছে লেবেলিং সেট, ঠিক আছে? লেবেল করা, কোনো কিছু লেবেল করাকে ইন্ডেক্স সেট বলা হয়। যদি সেটের এলিমেন্ট গুলোকে এরকম লেখা হয় 1 a 3 and a 5, sorry, a small a b and a 5, দ্যাটস টাইপ। যদি কালেকশন হয় তাহলে এটা ইন্ডেক্স সেট কি হবে? ইন্ডেক্স সেট, এটা ইন্ডেক্স করা হয়েছে আই দিয়ে, এটা 1 2 3 a b 5 এইগুলো, ঠিক আছে? তো এই যে আমাদের লেবেলিং করা, এই যে লেবেলিং করা, এই এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হয় সেটাই হয় আমাদের ইন্ডেক্স সেট। ক্লিয়ার? ইন্ডেক্স সেট হিসাবে। তো এটা হচ্ছে আমাদের নলেজ দিলাম একটু হালকা, ইন্ডেক্স সেট কি। তো এটা ফ্যামিলি অফ সাবসেট নিয়েছি। সো এখন বলার বিষয় হচ্ছে কি যে পার্টিশন কি, আমরা যেটা ছিলাম পার্টিশন অফ এ। সো এ বি এ ফ্যামিলি অফ সাবসেট অফ এ, ওকে? দ্যাট মিনস এফ ইজ সাবসেট অফ পাওয়ার সেট অফ এ, এটা মানেই হচ্ছে এটা। সো এখন আমি যেটা বলতে চাই যে পার্টিশন অফ এ সেট কি, ঠিক আছে? দেন এফ ডিফাইন, এই যে ফ্যামিলি অফ সাবসেটটা নিয়েছি এফ, এটা ডিফাইন করবো কিভাবে, মানে জাস্ট ডিফাইন্স করবে এ পার্টিশনকে কি হবে, এ পার্টিশন অন এ, পার্টিশন অফ এ ফার্স্ট if for any any two element from F, that means AI and AJ also a subset of A, right? It is clear, right? That means such that AI intersection AJ equal to phi.
for all this I not equal to j, সেটা এটা বললাম, মানে দুটো সেট নিলাম, সাবসেট নিলাম এর থেকে, তারা হয় তারা ডিসজয়েন্ট হবে, না হলে তারা সেম হয়ে যাবে, এভাবে হতে পারে। ঠিক আছে, তারা ইন্টারসেক্ট করবে না, মানে এ আই ইন্টারসেকশন এ জে, তাহলে এ আই আর এ জে যদি আলাদা দুটো সাবসেট হয় তারা ইন্টারসেক্ট কখনোই করবে না। ঠিক আছে, সো এটাই হচ্ছে প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে কি, এই সমস্ত সমস্ত সাবসেটের আমরা যদি ইউনিয়ন করি, ওকে, সো তাহলে আমাদের হোল সেটটা পাওয়া যাবে, হোল সেটটা পাওয়া যাবে। আচ্ছা স্টুডেন্টস, তো একটা কথা এখানে খেয়াল করো, যদি একটা সেটের এলিমেন্ট, একটা সেট আছে, ধরে নাও এ, আর একটা সেট আছে বি, সো এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, দ্যাট মিনস কি হয়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, রাইট? তো এখানে তো ইউনিয়ন নিচ্ছি না সাবসেটে, তো আমরা যদি এই দুটো একটা সেটের সাবসেট নিই, নেমলি দিস অ্যান্ড দিস, দুটো নিয়ে কথা বলছি এর, ঠিক আছে, জাস্ট এক্সপ্লেন করছি। এখানে তো কি হবে, এখানে সেই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী আমাদের কি হবে, সো নাম্বার অফ ai union equals to number of ai plus number of aj plus minus number of intersection elements, right? ওকে, এখানে আমরা এজিউম করছি যে i not equal to j, তার মানে দুটো সাবসেট আমরা আলাদা আলাদা নিচ্ছি, আর এখানে আমরা যে পার্টিশন নিয়েছি সেই পার্টিশন ডেফিনেশন অনুযায়ী তারা ইন্টারসেক্ট করবে না, তাই তো? তো এখন বিষয় হচ্ছে কি, তো নাম্বার অফ এ দিস, দ্যাট মিনস নাম্বার অফ, এই যে এই ইন্টারসেকশনটা তার নাম্বার কত থাকবে, যেহেতু এমটি তার মানে নিশ্চয়ই জিরো, ওকে, দ্যাট মিনস দিস। তো আমরা এইটা আমরা এখান থেকে পেলাম, রাইট? এটা আমরা পেয়েছি এখান থেকে। সো এটা বলার উদ্দেশ্য কি ছিল আমার, এটা বলার উদ্দেশ্য ছিল যে দুটোর জন্য করেছি, তো তো ইউনিয়ন আই ai from the family of subsets of a, the number of these equals to number of a, right? They are equal to number of equal, so এখান থেকে আমরা যেহেতু এটা বললাম যে দুটোর জন্য, তাহলে আমরা সবার জন্য ট্রু হবে, কারণ কি ইন্টারসেকশনটা কি হয়, ফাই, রাইট? মানে এখানে ইন্টারসেকশন দুটোর মধ্যে আমরা যদি তিনটা নিই তাহলে কিন্তু ফাই হয়ে যাবে, কারণ কি দুটোর মধ্যে ফাই হচ্ছে, তাহলে ফাইয়ের সঙ্গে যাই যে কোনো সেটের ইন্টারসেকশন করা হচ্ছে ফাই হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট থিং, তো তোমরা দেখবে। সো এটা কি হবে, নাম্বার অফ এ, নাম্বার অফ এআই, নাম্বার অফ এআই, দেন সামেশন আই, ওকে। সো আইটা কোথা থেকে নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে, আই যদি ইন্ডেক্স সেটটা আমাদের আই, ওকে, ইন্ডেক্স সেট থেকে নিচ্ছি তো আই, সো আইটা আমাদের যদি নেচার নাম্বার হয় তাহলে 1 2 করে যদি আমরা লিখি তাহলে আই 1 থেকে চলে যাবে, ঠিক আছে, 1 থেকে শুরু হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার,
এলিমেন্ট অফ এ। সো এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তার সাবসেটের, সেই সমস্ত সাবসেটের কালেকশন, মানে জাস্ট নাম্বার গুলো জানলেই আমাদের সাম করে দিলে সেই সেটটা, যে এ সেটটার নাম্বার পেয়ে যাব, কতগুলো এলিমেন্ট আছে। তো এটা আমাদের পার্টিশন অফ সেটের ডেফিনেশন। ঠিক আছে, তো প্রপার্টি 1 এন্ড প্রপার্টি 2 এর স্যাটিসফাই করলে আমাদের সেটকে পার্টিশন করা যাবে। আর পার্টিশনের বিশেষত্ব হচ্ছে এটি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, okay, that is actually partition. What is the meaning of partition? So that is partitioning, okay, partitioning of a set means dividing set into disjoint into into disjoint subsets, right? Disjoint subsets, and ensuring any element of the set get placed in one of the subset. It is very important. Okay, কি লিখলাম দেখুন, যে কোনো এলিমেন্ট নাও, যে কোনো একটা সেটের মধ্যে, সাবসেটের মধ্যে তাকে পাবে। সেই সাবসেটের মধ্যে যদি পাও তাকে, তাহলে নিশ্চয়ই অন্য সাবসেটের মধ্যে তাকে পাবে না। কারণ কি, তাদের ইন্টারসেকশনটা এমটি। ঠিক আছে, তো দুটো সাবসেট নিলাম এইরকম ভাবে, তো এটা হচ্ছে এ, দুটো সাবসেট নিচ্ছি এ আই এ জে। বেসিক্যালি দুটো যদি সাবসেট থাকে তাহলে এখানে যে এলিমেন্টটা থাকবে সেটা এখানে থাকবে না, কারণ কি ইন্টারসেকশনটা আমাদের এমটি। তো এটা এক্সপ্লেন করার খুব ইজি, রাইট? তো এটা গেল পার্টিশন, এটা গেল তোমাদের পার্টিশন। তো হোয়াট ইজ পার্টিশন? পার্টিশন কিভাবে আমরা ডিফাইন করি বা পার্টিশনের বিশেষত্ব আমরা দেখলাম, যে পার্টিশন করার উদ্দেশ্য কি। এখন আসবো তার উদ্দেশ্য কি, পার্টিশন কি হয়। সো পার্টিশন আমরা আমাদের চ্যাপ্টার, আজকের টপিকের নাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। সো ইকুইভ্যালেন্স রিলেশনটা আর পার্টিশনের মধ্যে একটু সম্পর্ক আছে, তো ওটাই আমরা দেখব। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, equivalence relations, a relation বেসিক্যালি আমরা তিনটে দেখব। আমরা পড়েছিলাম রিফ্লেক্সিভ, রাইট, সিমেট্রিক পড়েছিলাম অ্যান্ড ট্রানজিটিভ পড়েছিলাম, মনে আছে? সো একটা রিলেশন যদি আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন তখনই বলবো যখন সেই রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে অ্যান্ড ট্রানজিটিভ হবে। ঠিক আছে,
এই তিনটে রিলেশন একসাথে যখন ফর্ম হবে সেই রিলেশনটাকে আমরা ডিফাইন করব অ্যাজ এ ইকুইভ্যালেন্স রিলেশন, রাইট? সো ফর্মাল ডেফিনেশন হিসাবে যদি আমি লিখতে চাই তো এইভাবেই আমার ডেফিনেশন লিখবো। ওকে, ডেফিনেশনটা লিখবো এ রিলেশন, রাইট? এটা কালার চেঞ্জ করা হোক। সো এ রিলেশন is said to be equivalence relation if it is a reflexive, it is reflexive, symmetric, and transitive. আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো থাকে একটা সেটের উপর, একটা ফাইনাল সেটের উপরে, কিন্তু সেটা কিন্তু অত সহজে কাউন্ট করা যায় না বা কাউন্ট করা যায় না। ও ট্রানজিটিভ কাউন্ট করা যায় না, ঠিক আছে? সো এটা আমরা বলতে পারবো না। রিফ্লেক্সিভ কাউন্ট করা যায়, সিমেট্রিক কাউন্ট করা যায়, আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের লাইক করো, শেয়ার করো, আর অন্য যদি করে থাকে তোমাদের তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করো আমার কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। চলো আজকে যেটা আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন শুরু করেছি, যে ইকুইভ্যালেন্স রিলেশন বলার আগে যে পার্টিশন বললাম, এখন বলছি ইকুইভ্যালেন্স রিলেশন। সো ইকুইভ্যালেন্স রিলেশন এই তিনটি রিলেশন যদি একসাথে স্যাটিসফাই করে তাহলে সেটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আজকের টপিক ছিল। তো এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো। সো ইকুইভ্যালেন্স রিলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ম্যাথমেটিক্সের এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা আমাদের তোমাদের শিখতেই হবে। তো আমাদের কিছু এক্সাম্পল নিয়ে কথা বলা যাক। এ বি, ওকে ওকে, a comma b belongs to natural number, right? natural number -1, ঠিক আছে? এই একটা সেটকে নেওয়া হলো এ, ন্যাচারাল নাম্বার থেকে ওয়ান এলিমেন্টটাকে বাদ দিই, সেটা নেওয়া হলো। তাহলে সেটা কি হবে, কিভাবে ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করবো আমরা? সো এ রিলেশন, এ রিলেট উইথ বি if and only if GCD a comma b not equal to 1, not equal to 1, GCD তাহলে not equal to 1। GCD LCM কোথায় ডিফাইন হয়? আমাদের ন্যাচারাল নাম্বারের উপরে। সো ন্যাচারাল নাম্বার সেটটাকে নিয়ে আমরা কথা বলি। তো এখানে হচ্ছে যে যে এটা তো ন্যাচারাল নাম্বার এ সেটের মধ্যে আছে, দ্যাট মিন্স দিস, হ্যাঁ? তো GCD a comma a, GCD a comma a not belongs to not equal to 1, কারণ 1 হওয়ার না কেন? কারণ কি 1টা এর মধ্যে নেই। সো a রিলেট উইথ a, দ্যাট মিন্স এটা ইমপ্লাই করবো কি রিফ্লেক্সিভ, রাইট? রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। সো রিফ্লেক্সিভ রিলেশনটা আমাদের স্যাটিসফাই হয়ে গেল। সো সিমেট্রিক সিস্টেমটা আমরা দেখবো। সিমেট্রিক যদি ফেল করে যায় তাহলে এই রিলেশনটা আমাদের হবে না, রাইট? সো দেখা যাক যে কি হবে আমাদের সিমেট্রি। সিমেট্রি দেখানোর জন্য কি হবে, এ দুটো এলিমেন্ট তুলবো, এ রিলেট উইথ বি, এটা ইমপ্লাই করবে বি রিলেট উইথ এ, এটা ইমপ্লাই করবে। সো দেখা যাক কি হয়। তো জিসিডি লেটটা আমরা ধরলাম যে দুটো এলিমেন্ট নিলাম এ এন্ড বি ফ্রম এ, এটা আমি নিয়েছিলাম ন্যাচারাল নাম্বার -1।
সো such that এরকম করে নিচ্ছি যে জিসিডি a comma b not equal to 1. ওকে, তাহলে এটা not equal to 1 হলে জিসিডি b comma a not equal to 1, দুটো নাম্বারের এলিমেন্ট জিসিডি যদি এরকম হয় তাহলে যদি পাল্টে দিই 2,3 জিসিডি যেটা হবে 1, রাইট? আর 3,2 এ জিসিডিও কিন্তু 1 হবে। তো এরকম ব্যাপার, তাই না? এরকম ব্যাপার। তো ওকে, সো তো আমরা এখানে যে এক্সাম্পল নিলাম 2,3, এই পেয়ারটা কিন্তু আর এর মধ্যে থাকবে না, কারণ জিসিডি 1 নয়, সেরকম এলিমেন্ট নিয়ে কালেকশন নিচ্ছিলাম। সো এটা হচ্ছে ব্যাপার। এখানে সিমেট্রিকটা মেনে চলছে, এ বিটা জিসিডি 1 নয়, তাহলে আমাদের বি এটাও জিসিডি 1 নয়, তাহলে এটা থেকে কি ইমপ্লাই করবে যে বি রিলেট উইথ এ। সো সিমেট্রিক সিস্টেমটাও মেনে চলেছে, সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটাও মেনে চলেছে। তো আমরা এখন দেখব ট্রানজিটিভ সরি, অ্যাকচুয়ালি ট্রানজিটিভ রিলেশন। অ্যাকচুয়ালি আমাদের দেখাতে হবে যে এ রিলেট উইথ বি and b relate with any other element c, that means এটা এমপ্লয় করবে a relate with c। এখন রিলেশনটা যদি আমার জিসিডি, এটা সিম্পলি এটা দেখো, আমরা যদি দুটো এলিমেন্ট নেওয়া হয়, সিম্পল দুটো এলিমেন্ট নেওয়া হয়, ধরলাম এ কে ধরলাম আমি 3, বি কে ধরলাম 6 and সি কে ধরলাম আমি 4। সো এ and বি তাদের জিসিডি নিশ্চয় 3, রাইট? 3 and 6 এ 3 and যেহেতু 1 নয় তাহলে রিলেট হচ্ছে, এবং কি জিসিডি 6 and 4 এর 2 not equal to 1। সো এটা আমাদের এলিমেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা রিলেট হচ্ছে, বি আর সি রিলেট হচ্ছে, বি আর সি রিলেট হচ্ছে, এ অ্যান্ড বি রিলেট হচ্ছে। এখন ব্যাপারটা আমাদের প্রমাণ করতে হবে যে এ আর সি রিলেট হচ্ছে কিনা, তাই না? তো জিসিডি 3,4 is 1, সো ফেল করে গেল, তাই না? এটা আমাদের ফেল করে গেল। শুধু ফেল করে গেল কি ট্রানজিটিভ প্রপার্টিটা আমাদের এখানে ফেল করে গেল। সো আর ইজ not transitive property, not transitive relation. Clear? I hope clear. So এখন এটা আমাদের ট্রানজিটিভ রিলেশন হলো না, অর্থাৎ কি আর ইজ নট ইকুইভ্যালেন্স রিলেশন অন এ, রাইট? এখন এমন একটা রিলেশন নেওয়া হোক যেটা ইকুইভ্যালেন্স রিলেশন আমাদের ফর্ম করবে। তো এক্সাম্পল 2 হিসাবে আমাদের তোমাদের একটা এক্সাম্পল দেখাই যে, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা এটা পড়বো অবশ্য, এ অ্যান্ড বি ফ্রম জেড। ওকে, সো রিলেশনটা ডিফাইন করছে কি আর রিলেট উইথ বি if and only if a congruent to b modulo m. Okay, m be a fixed number, right? M fixed number
belong to set, রাইট? এটা আমাদের ফর্ম করবে কিনা, রিলেশনটা আমাদের ফর্ম করবে কি হবে দেখো। সো পপুলার একটা এক্সাম্পল এটা। আচ্ছা, তার আগে বলে দিই যে কংগ্রুয়েন্স কি। এ কংগ্রুয়েন্ট টু বি mod m, that means it is defined by actually m divides a minus b, এটা ডিভাইডস চিহ্ন। সো actually a minus b is divisible by m sum t for sum t belongs to z. অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার ডেফিনেশন। তো সিম্পল। এখন আমরা রিফ্লেক্সিভ দেখাবো। রিফ্লেক্সিভ কি আছে? সো আমরা দুটো এলিমেন্ট তুললাম জেড থেকে, ঠিক আছে? সাচ দ্যাট, সরি দুটো এলিমেন্ট না, একটা এলিমেন্ট তুলতে হবে জেড থেকে, কারণ আমার দেখো এটা আমাদের রিলেট হচ্ছে কিনা, রাইট? তো a mod a congruent to a mod m, that means a minus a, that means 0. 0 is divisible by any number, right? Except 0 is divisible by m. So a relate with a, right? This is very easy. So now we take, okay, symmetric relation. If a and b, a relate with b, this implies b relate with a, then R is called symmetric. Now we take two elements from the set Z such that this, okay, A relate with B. That means by definition of R, A minus B is divisible by M. It means A congruent to B mod M, right? Now if A minus B is divisible by M, it implies B minus A also divisible by is also divisible by A, right? তাই না? যদি এরকম হয় 4 minus 2 is divisible by 2, right? That means 2 divisible by 2, and 2 minus 4, that means minus 2 also divisible by 4, right? 2 also divisible by 2. Answer is minus 1, right? Okay, you know that. That means B congruent to A mod M, and that means by definition B R hold, that means R is reflexive. Clear? Now if transitive relation, take three element, right, from Z, okay, such that A R B and B R C hold
to show A or C hold, right? So A or B, that means A congruent to B mod M, and B or C, that means B congruent to C mod M, right? সো ফার্স্ট থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এটা পাবো যে a minus b m divisible by this and b minus c m divisible by this from this. That means a minus b equal to mt1, এখান থেকে পাচ্ছি b minus c equals to m into t2 and t1 and t2 from z, এখানে z, okay. So a minus b plus b minus c, that means m common t plus t1 t2, right? So এখান থেকে b b cancel, so a minus c equals to m into u for u equals to t1 t2 belongs to z. So এখান থেকে ইমপ্লাই করছে কি m divides this a minus c, that means a congruent to c mod m, that means a relate with c. And next r is transitive relation, and তিনটে রিলেশনে আমাদের এখানে r হোল্ড হয়েছে, so hence r is an equivalence relation on set. Okay, easy, very easy. So এখানে আমাদের equivalence relation হলো, ওকে, equivalence relation এই যে আমাদের যদি z হয়, এই এটা হচ্ছে z, এটা হচ্ছে আমাদের z, তো প্রত্যেকটা সাবসেট নিলাম, মানে কিছু যে সাবসেট থাকবে সেগুলো জেডটাকে আমাদের পার্টিশন ডিভাইড করবে এভাবে এভাবে, তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন হবে না, ঠিক আছে, কোনো ইন্টারসেকশন এলিমেন্ট মানে কোনো এলিমেন্ট কমন থাকবে না তাদের মধ্যে, এটাই হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য। সেটাকে আমরা পার্টিশন করে দিলাম, ঠিক আছে, যাতে কোনো এলিমেন্ট কোনো কারোর সাথে ইন্টারসেক্ট না করে। আচ্ছা, এগুলো কিন্তু একটা সাবসেট, এই যে সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এই যে এটা একটা সাবসেট, এটাও একটা সাবসেট, এভাবে সেটগুলোকে পার্টিশন করছে যেটাকে। সো এইভাবে আমাদের রিলেশন হয়। তো এই যে পার্টিশন করে এগুলো বলা হয় ইকুইভ্যালেন্স ক্লাস। সো একটা সাবসেটকে বলা হয় ইকুইভ্যালেন্স ক্লাস। তো এটা আমরা নেক্সট পড়বো ইকুইভ্যালেন্স ক্লাস কি। সো equivalence class, right? So let R be an equivalence relation on a set A, and A belongs to that set, then কি যে কোনো এলিমেন্ট, যে কোনো মানে যে কোনো এলিমেন্ট নিলাম A, তাহলে A একটা সাবসেটের মধ্যে থাকবে নিশ্চয়ই। যদি A1 এর মধ্যে থাকে তাহলে সে A2 এর মধ্যে থাকবে না বাই পার্টিশন,
রাইট? তো এটা হচ্ছে ব্যাপার। এখানে ইকুইভ্যালেন্স রিলেশন যে ইকুইভ্যালেন্স ক্লাস হবে সেগুলো পার্টিশন সৃষ্টি করবে, সেটা আমরা দেখছি। দেখো, সো the equivalence class of small a by the equivalence relation R is defined by is denoted by is denoted CL small a class of A, অথবা এটাকে এইভাবে লেখা হয় যে বক্স, এইভাবে লেখা হয়, ঠিক আছে? আর অনেকে এটা বার দিয়েও লেখে, এবার সো যে যেরকম অর্থাৎ যেরকম ইউজ করে আর কি, তোমাদের এটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? সো এগুলো দিয়ে আমাদের ডিফাইন করা হয়। এখন এটা ডেফিনেশনটা কি? এর ডেফিনেশনটা হচ্ছে সেই সমস্ত কালেকশন, সেই সমস্ত এলিমেন্টের কালেকশন নেব যেগুলো কি, যেগুলো এর সাথে রিলেটেড, সেই সমস্ত এলিমেন্ট গুলো নেব সেগুলো। আচ্ছা, ক্লাস অফ এর মধ্যে এ আছে, এ আছে কি? আচ্ছা, আরটা আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন নিয়েছিলাম, রাইট? ইকুইভ্যালেন্স রিলেশনের মধ্যে রিফ্লেক্সিভ পড়ছে, তার মানে এ রিলেটেড উইথ এ হয়, তার মানে এ এলিমেন্টটা অবশ্যই ক্লাস অফ এর মধ্যে থাকবে, ঠিক আছে? এটার জন্যই এটা থাকছে। সো এভাবেই হবে। তো এটা হচ্ছে ব্যাপার। এই যে ইকুইভ্যালেন্স ক্লাস সৃষ্টি হলো, এই যে ইকুইভ্যালেন্স ক্লাস, এটা ক্লাস বলা হয় ইকুইভ্যালেন্স ক্লাস, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। আচ্ছা, কার কালেকশন হচ্ছে? এর কিছু এলিমেন্টের, তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো কার সাবসেট হবে? এর, ঠিক আছে? ইকুইভ্যালেন্স ক্লাসগুলো এর সাবসেট হবে। আর এ যদি পার্টিশন সৃষ্টি করে তাহলে এই সাবসেটগুলো কি হবে? এই সাবসেটগুলো হয়ে যাবে পার্টিশন, ওকে? পার্টিশন করবে। সো দেখা যাক কিভাবে পার্টিশন করবে পরে বিষয়টা। আমার এটা কিছু প্রপার্টি পড়ার আগেই ওটা বলতে পারি না যে পার্টিশনটা হবে বলে, ঠিক আছে? তো প্রপার্টি জানতে হবে ক্লাস অফ এর। চলো নোন করা যাক ফ্যামিলি, সরি, তো প্রপার্টি, প্রপার্টি সো প্রপার্টি কি হবে? যদি আচ্ছা, ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে সমস্ত এলিমেন্ট তার নিজের ক্লাসের মধ্যে থাকবে। ফার্স্ট আমি বললাম কেন, কারণ কি রিফ্লেক্সিভের জন্য, কারণ কি এ রিলেট উইথ এ, তো এ নিজের নিজের সাথে রিলেট হয় বাই রিফ্লেক্সিভ প্রপার্টি, কারণ কি আর হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। সো আমাদের এটা বলতে পারি, এটা হবে। সেকেন্ড, if 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 any element ক্লাস অফ বি এর মধ্যে ইনক্লুড আছে, ওকে, দ্যাট মিনস বিটাও ক্লাস অফ এর মধ্যে ইনক্লুড থাকবে। কেন এটা থাকবে? বাই সিমেট্রিক, রাইট? মানে এটা এর মধ্যে থাকা মানে কি, এ রিলেটেড উইথ বি, আরটা আমাদের কি ইকুইভ্যালেন্স রিলেশন, সো বি আর এও হয়, তো বি আর এ মানে কি এর বি রিলেটেড উইথ এ, সো এটা হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার, রাইট? থার্ড প্রপার্টি, if x and y belong to class of some class class A, that means x relate with y, কারণ কি ট্রান্সিটিভ, x ক্লাসের মধ্যে আছে তার মানে x relate with a, right, and y relate with a, যেহেতু আটটা আমাদের সিমেট মানে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স রিলেশন, সো
এখান থেকে বলতে পারি এ রিলেট উইথ ওয়াই, এখান থেকে আমরা বলতে পারি এই দুটোকে নিয়ে যে ট্রানজিটিভ প্রপার্টি অনুযায়ী এক্স রিলেট উইথ ওয়াই, রাইট? সিম্পল। এটা হচ্ছে আমাদের তিনটা প্রপার্টি ইউজ করলাম। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আসতে চলেছে তোমার সামনে, সেটা হচ্ছে 4 নাম্বার প্রপার্টি। এটা অন্য মার্কে করলাম কারণ কি খুব ইম্পর্টেন্ট। এ রিলেট উইথ বি if and only if class of A equal to class of B। একটু আগেই বললাম যে ক্লাসগুলো কি এর সাবসেট হয়, ঠিক আছে? আর এখন এটা কি প্রমাণ আছে, এটা বলার কারণ কি? তো এটা প্রমাণ দিতে হবে। চলো লেটস প্রুভ। ওকে, সো সাপোজ A relate with B, and by definition actually it is set and this equal, then we have to show class of A subset of class of B and class of B subset of class of A, রাইট? এটা আমাদের দেখাতে হবে। তো একটা এলিমেন্ট নিলাম ক্লাস অফ A থেকে, দেখাতে হবে ক্লাস অফ B এর মধ্যে আছে, সো এটা ইমপ্লাই হবে এক্স রিলেট উইথ A, আর আমাদের কি দেওয়া আছে আর এ আর বি, দ্যাট মিনস এখান থেকে আমাদের যেহেতু আরটা আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন, সো এক্স আর বি বলতে পারি, দ্যাট মিনস এক্সটা আমাদের ক্লাস অফ বি এর মধ্যে আছে। সিম্পল। সো এক্সটা দেখলাম ক্লাস অফ এর মধ্যে ছিল, সেটা পেলাম ক্লাস অফ বি এর মধ্যে। সো তাহলে এটা ইমপ্লাই করবে কি, এটা একটা সেট, সেটা সাবসেট হয়ে গেল। প্রত্যেকটা এলিমেন্ট, এটা আরবিটারি একটা এলিমেন্ট নিয়ে কাজ করেছিলাম এক্স, সো প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ট্রু হয়ে যাবে, তো সাবসেট হয়ে যাবে। তো রিভার্স ইনক্লুশন দেখানোর জন্য একটা এলিমেন্ট তুলবো কি ক্লাস অফ বি এর থেকে। সো সিমিলার ওয়েতে বি রিলেট উইথ ওয়াই রিলেট উইথ বি, অ্যান্ড আমরা এ আর বি বলা আছে, তার মানে এটা এখান থেকে আমরা কি বলতে পারি বি আর এ। কেন? কারণ কি আমাদের সিমেট্রি আর ইজ ইকুয়াল রিলেশন, সো সিমেট্রি বাই সিমেট্রি সেকশন থেকে বলতে পারি। ওকে, সো এখানে দেখো এ মানে অ্যাকচুয়ালি এক্স রিলেট উইথ বি অ্যান্ড বি রিলেট উইথ এ, সো বাই ট্রানজিটিভ প্রপার্টি ওয়াই রিলেট উইথ এ, দ্যাট মিনস y belongs to class of A. So y is any arbitrary element from B, class of B, and this y in class of A. So that means class of B is subset of class of A, and this number 2 and this is number 1, and from 1 and 2 by set relation, the equality of set 1 and 2 class of A equal to class of B. So same, right? এখন কনভার্স দেখাচ্ছ, কনভার্স class of A equal to class of B 2, so A relate with B, right? এটা আমাদের দেখানোর একটা নিয়ম, এভাবে দেখাতে হবে। তো ক্লাস অফ A মধ্যে A আছে, এটা ক্লাস অফ B এর সমান যেহেতু বাই কন্ডিশন, গিভেন কন্ডিশন, এটা আমাদের এখন গিভেন কনভার্স পার্ট দেখাচ্ছি। সো
ক্লাস অফ এ। তো এখানে কি হচ্ছে, ক্লাস অফ এটা ক্লাস অফ বি এর মধ্যে আছে, দ্যাট মিনস এ রিলেটেড উইথ বি। সো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা এরকম বলতে পারো বি রিলেটেড উইথ এ, ঠিক আছে, যেহেতু আরটা আমাদের ইকুইভ্যালেন্স। সো এখান থেকে আমরা কি পেলাম, যে দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট, রাইট, যে কোনো দুটো এলিমেন্ট নাও, যে কোনো দুটো এলিমেন্ট নাও এ এন্ড বি, তাদের ক্লাস, তারা যদি কোনো মতে তারা যদি রিলেট হয়ে যায়, তাদের ক্লাসগুলো কিন্তু সেম হয়ে যাবে, আইডেন্টিক্যাল হয়ে যাবে। সেম মানে আইডেন্টিক্যাল হয়ে যাবে। নেক্সট, যদি আলাদা না রিলেট হয় তাদের মধ্যে কি হবে, 5 number relation is very important. 5th number relation, class of A intersection class of B equal to phi, or class of A equal to class of B. So class of A equal to B, এই রেজাল্টটা আমরা যেটা পেয়েছি সেটা যদি আমি A রিলেট উইথ B যদি পেয়ে যাই, তাহলে ক্লাস অফ A ইকুয়ালস টু ক্লাস অফ B, এই পার্টটা আমাদের সিম্পলি বলা যাবে। ঠিক আছে, এখন এটা যদি ফাই হয়, ফাই কি করে হয়, তাহলে নিশ্চয়ই রিলেট হবে না, এটা রিলেট হবে না, এরকম ব্যাপারটা একটা আসতে পারে। সো আমার দেখা যাক কি আসা যায়। তো আমি মানলাম, ধরে নিলাম, সাপোজ there is an element, there is a element in common element this, দুটো ক্লাসের মধ্যে একটা এলিমেন্ট তুলে দিলাম, ঠিক আছে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমার বলার কথা ছিল প্রথমেই, এটা আমাদের নট ইকুয়াল টু phi empty set, then there exists an element x from this class A intersection class B. That means x belongs to class A and intersection property থেকে and দিচ্ছি, দুটোর মধ্যে থাকবে, ঠিক আছে, ক্লাস B। সো এখন x relate with A and x relate with B, আরটা আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। তো এখান থেকে আমরা কি বলতে পারি, বি রিলেট উইথ, সরি, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলবো, ঠিক আছে। সো এ রিলেট উইথ এক্স অ্যান্ড এক্স দিস, দ্যাট মিনস কি পেয়েছি, আর রিলেট উইথ বি বাই ট্রানজিটিভ প্রপার্টি, না, আরটা আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন, ট্রানজিটিভ প্রপার্টি আমাদের ইউজ করলাম, ইকুইভ্যালেন্স রিলেশন আর। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করছে কি, বাই প্রিভিয়াস রেজাল্ট বা প্রিভিয়াস প্রপার্টি আমরা পাচ্ছি তারা আইডেন্টিক্যাল। ক্লিয়ার, তারা দুজন আইডেন্টিক্যাল। সো কোনো মতেই তাদের কমন এলিমেন্ট থাকা চলবে না, অথবা তারা সেম। সো এই রেজাল্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফাই হবে অথবা সেম আইডেন্টিক্যাল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাস অফ এ সাবসেট অফ একটা সেট এ, এখন দুটো এলিমেন্ট যদি নিই, তাদের ক্লাসের মধ্যে হয় তারা ইন্টারসেকশনটা ফাই হবে অথবা তারা আইডেন্টিক্যাল হয়ে যাবে। এখন পার্টিশন অফ এ সেট আমরা পড়েছিলাম, ওটাই আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার। সো পার্টিশন পড়েছিলাম, রাইট। সো খুব একটা ইম্পর্টেন্ট 6 নাম্বার প্রপার্টি, এটা লিখে রাখো যে এ আর অ্যাকচুয়ালি পার্টিশন, ওকে, এটাই আমাদের পার্টিশন, মানে আমরা বলতে চাইছি যে ক্লাস অফ এ সাবসেট অফ এ, ওকে। তো এ এন্ড বি, রাইট, এ এন্ড বি
two distinct element, two distinct then class and class A and class B, if they are equal, or class A intersection class B, no common element, right? No common element, fine. সো এখান থেকে 6 নম্বর প্রপার্টি থেকে বলছি যে এ আমাদের এটা সেট আপ here define হয় a by r. So class of actually সেটের নিচ্ছি, সেটের কালেকশন নিচ্ছি such that a belongs to a. class of a এর কালেকশন গুলো নিচ্ছি a from a. তো এই যে সেট, এটা যে সাবসেট, ক্লাস অফ এ মানে কি সাবসেট অফ এ, বেসিক্যালি এটা আমাদের সাবসেট অফ এ, বেসিক্যালি আর যে কালেকশন নিচ্ছি সাবসেট অফ এ। আচ্ছা, সাবসেট অফ এ মানে এই যে অ্যাকচুয়ালি এলিমেন্ট অফ পাওয়ার সেট অফ এ, রাইট? পাওয়ার সেট অফ এ, ক্লিয়ার? দিস ইজ ক্লিয়ার, রাইট? দিস ইজ সাবসেট অফ এ, that means element of power set, class of a, element of power set, and this collection is subset of a. আমরা দেখেছি যেটা সাবসেট, সো এটা পাওয়ার সেটের এলিমেন্ট। সো সেই সমস্ত পাওয়ার সেটের কিছু এলিমেন্ট গুলোকে নিয়ে কালেকশন তৈরি করব, কালেকশন নিয়ে নেব যেগুলো কি পার্টিশন ডিপেন্ড করবে, রাইট? সেটা আমাদের পার্টিশন ডিপেন্ড করবে। এটাকে আমরা এফ দিচ্ছি, এফ ইজ সাবসেট অফ পাওয়ার সেট অফ এ, and f defines a partition of a set A. Clear? This is very useful and this is very knowledgeable. Okay. Fundamental theory of equivalence class. This is very important. Fundamental, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম সেটাই আমরা এখানে ছোট্ট একটা রেজাল্টের মাধ্যমে, থিওরেমের মাধ্যমে সেটা আমরা লিখব। Equivalence relation. Okay. So fundamental theorem of equation কি বলে আমাদের? This tells us every equivalence relation, partitions of the set into equivalence class, and conversely, okay, and conversely, that is every partition of a set defines an equivalence. Every partition of a set an equivalence relation on a set. Clear? It is very important for us. Okay. আমাদের এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ইকুইভ্যালেন্স রিলেশনস। সো নোট করার একটা বিষয় আমাদের এখানে উঠে আসছে। নোট, two equivalence relations is said to be distinct if and only if
Take corresponding difference partition opposite. 2. Equivalence relation. Equivalence relation are said to be distinct if and only if they corresponding they corresponds 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 to different different partition of a set. Partition of the set. That's why it is very easy, and আমরা এটা বলতে চাইলাম যে পার্টিশন দুটো পার্টিশন ডিস্টিংক্ট হবে তখনই যারা ডিফারেন্ট পার্টিশন থেকে নেওয়া হবে, ঠিক আছে, ইকুয়ালাইজেশন তার আলাদা হবে। সো ইট ইজ ভেরি ইজি ফর আস, ঠিক, and it is very useful. ওকে, আমরা তাহলে কি বললাম কি যে একটা সেটের এলিমেন্ট নাম্বার অফ কি বললাম সাম অফ অ্যাকচুয়ালি সাম অফ ক্লাস অফ এ বিলং টু, রাইট। তো এইভাবেই আমাদের ডিফাইন করা হয় সেট প্রপার্টি। এটা অ্যাকচুয়ালি আমাদের ইউজফুল একটা ব্যাপার। তো এটা আমরা কোথায় পড়বো? এটা আমরা গ্রুপ থিওরি পড়বো খুব ভালো করে, যখন আমরা জানতে পারবো ক্লাস ইকুয়েশন। দিস ইজ ইউজফুল ফর আস, ওকে, ফর group theory. Okay, group theory, for group theory. It is very important. This is actually when we study at class equation. The topic is class equation in group theory, and it is must read it. Okay, you will read this. Now our video is, we have to, okay, 1 minute. This, thank you for watching this video, and যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর, চলো, আর নেক্সট আমাদের টপিক আমাদের হবে বলবো, ঠিক আছে। চলো, ফাংশন আমাদের আছে, ফাংশন, রাইট, ফাংশন আছে, রাইট। ফাংশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো ফাংশন ইজ দ্য নেক্সট টপিক, ফাংশন। থ্যাংক ইউ।